রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আপনার যে অধিকারগুলো আছে, যে প্রতিকারগুলো আছে, সেগুলো একটি একটি করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি আপনাদের জন্য খুবই কাজে আসবে, খুবই উপকৃত হবেন আশা করি। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা এর আগের পর্বেই আমরা বলছিলাম যে রাজুক থেকে যদি আপনার বিল্ডিংয়ের নির্মাণ কাজ অপসারণের জন্য নোটিশ আসে, তখন যেই বিষয়গুলো আপনি একটু দেখবেন সেগুলো। ধরুন রাজুক থেকে নোটিশ আসলো, 7 দিনের সময় দিল, রাজুক সব ঠিকঠাক আছে, রাজুকের পক্ষ থেকে কোনো আইনি ব্যত্যয় হয় নাই, বরং আপনিই ফেল করেছেন 7 দিনের মধ্যে কারণ দর্শাতে। সেই ক্ষেত্রে করণীয় কি? ধরুন 7 দিন পার হয়ে গেল, আপনি কারণ দর্শাতে পারলেন না, জবাব দিতে পারলেন না। তখন কি রাজুক কর্তৃপক্ষ এসে আপনার বিল্ডিংয়ের যে নির্মাণ অংশটি আছে কিংবা যেটিকে অপসারণ করতে বলা হয়েছে সেটিকে কি তারা অপসারণ করতে পারবে? না, করতে পারবে না। আইনে একটি ধাপ আছে, সেটিকে অবশ্যই অতিক্রম করতে হবে। সেটি হচ্ছে যে ইনকোয়ারি। 7 দিন সময় দিল, ভালো কথা, আপনি জবাব দিতে পারলেন না, ভালো কথা। তারপরেও রাজুক যদি ইনকোয়ারি না করে, ইনকোয়ারি কি করবে? দেখবে যে আপনি কোনো ধরনের ব্যত্যয় করেছেন কিনা, অনুমোদন না নিয়ে নির্মাণ করেছেন কিনা, অনুমোদন প্রাপ্ত যে শর্ত আছে সেই শর্তগুলো আপনি ভঙ্গ করেছেন কিনা, এইগুলো অনুসন্ধান করে দেখবে। এইগুলো অনুসন্ধান করে দেখার পর তারপর রাজুক সিদ্ধান্ত নেবে। তারপরেও কিন্তু তারা সরাসরি ভাঙতে পারবে না। আরেকটি পদক্ষেপ আছে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরুন আপনার বিল্ডিংয়ের একটি নির্মাণ কাজ আপনি করেছেন, সেটি অপসারণের জন্য রাজুক থেকে চিঠি দেওয়া হলো, কিন্তু সেই অংশটি সমাজের জন্যে, ওই এলাকার জন্যে, জনগণের জন্যে কোনো দুর্ভোগের কারণ নয়, কিংবা ড্যাব ডিটেল এরিয়া প্ল্যানের কোনো পরিপন্থী কোনো কাজ নয়। এমন নির্মাণ কাজ যদি আপনি করেই ফেলেন, তখন আপনার পক্ষে আইনি একটি সুরক্ষা আছে। সেটি হচ্ছে যে তখন আপনার জন্য রাজুকে সর্বশেষ একটি সুযোগ আছে, সেটি বৈধকরণ করে নিতে পারবেন। সেটি কিভাবে? রাজুকে আবেদন করবেন, একটি জরিমানা দিতে হবে, সেই জরিমানাটা দিবেন এবং নির্ধারিত ফির 10 গুণ বেশি ফি দিয়ে আপনি সেই নির্মাণ অংশটি বৈধকরণ করে নিতে পারবেন। তাহলে ধরুন আমি যদি আবার সামারি করছি যে 7 দিনের নোটিশ দিল, আপনি সেটিকে কমপ্লাই করতে পারলেন না, আপনি জবাব দিতে পারলেন না, শুনানির সুযোগ পেলেন না, তারপরে ইনকোয়ারি হলো, সেখানেও আপনার বিপক্ষে আসলো, তারপরে সর্বশেষ যেটি সেটি আপনি নিতে পারেন যে আপনি নির্ধারিত ফি দিয়ে, জরিমানা দিয়ে, নির্ধারিত ফির 10 গুণ বেশি ফি দিয়ে, জরিমানা দিয়ে আপনি এই নির্মাণ কাজটি বৈধকরণ করে নিতে পারেন। এটি আপনার জন্য সর্বশেষ সুযোগ। তাহলে এই জিনিসটি আমরা জানতাম না। এভাবে আপনাদেরকে আপনাদের অধিকারগুলো, আপনাদের আইনি সুরক্ষাগুলো, আইনি রক্ষা কবচগুলো আমরা জানিয়ে দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এবং আপনার অধিকার বিষয়ে সচেতন হন এবং আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করুন। দুর্নীতি থেকে, অবৈধ পন্থা থেকে, তদবির থেকে মুক্ত হয়ে আমরা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করি, সেটি আমাদের সবার জন্যেই শ্রেয়, মঙ্গলজনক। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী আরেকটি পর্বে আরেকটি অধিকার নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।